আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আর সেদিন আমি সাজনার ভর্তাটা করেছিলাম, হাত ভর্তা। তো আজকে আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এই ভর্তাটা কিন্তু অনেক উপকার শরীরের জন্য। তো দেখতেই পাচ্ছো আমি প্রথমে পাতাগুলো ভালো করে ধুয়ে সামান্য একটু নুন দিয়ে আমি একটু এটাকে ভাপে দিলাম। তো একবারই ঢাকনা দিবে, এরপরে আর ঢাকনা দিবে না। কারণ এরপরে ঢাকনা দিলে পাতার কালারটা নষ্ট হয়ে যাবে। আহ এজন্য ফার্স্ট এর যেকোনো শাক রান্না করার সময় ফার্স্ট এর বারই ঢাকনা দিবে, এরপর থেকে আর ঢাকনা না দিলেই ভালো হয়। তো দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করে কিন্তু পাতাগুলোকে টেলে নিচ্ছিলাম। কারণ এই পাতাগুলো একটার সাথে একটা খুব মানে বাজেভাবে লেগে থাকে, একটু কষ্ট হবে। বাট এভাবে করে ছাড়িয়ে ছাড়িয়ে দেওয়া লাগবে। তো এরকম ছাড়িয়ে ছাড়িয়ে দেওয়ার পরে দেখতেই পাচ্ছ আমারগুলা অনেকখানি হয়ে এসেছে। আমি অফ ক্যামেরায় বাকিটুকু করে এই যে আমার ফাইনালি এই পাতাগুলো ভাজা হয়ে গেছে অলরেডি। তো এখন যেটা করব সেটা আমি সবকিছু অ্যাসেম্বল করে নিয়েছি। এখানে আমি কয়েক ধরনের জিনিস নিয়েছি, দেখতে পাচ্ছ শুকনো মরিচ, আহ পেঁয়াজ আর সাথে 2 পিস মাছ নিয়েছি। তোমাদের যার যে মাছ পছন্দ ওইটা তোমরা নিতে পারো। আমি এক চুটকিতে মাছগুলো বেছে নিয়েছিলাম, কাঁটা ছাড়িয়ে নিয়েছি। তো হাতে একটা গ্লাভস পরে ভালো করে এখন যত মাখাবা তত এটার মজা বের হয়ে আসবে। আর এই মাখাটা খেতে এত মজা, গরম গরম ভাতের সাথে আসলে অনেক মজা লাগে এটা খেতে। আর সবচেয়ে বড় কথা এই পাতাটা আমাদের শরীরের জন্য অনেক ভালো। তো তোমরা যারা যারা খেয়েছো তারা বলবা যে আসলে কেমন খেতে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এই যে আমার ভর্তার ফাইনাল লুক। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো করতে ভুলবে না। আর আমার জন্য সবাই দোয়া করবে। আসসালামু আলাইকুম।